নমস্কার অডিয়েন্স, আমি পূজা। গত সোমবার আপনারা শুনেছিলেন তৃতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ। আজকে শুনবেন সপ্তম এবং অষ্টম পরিচ্ছেদ। পুরোটা শুনুন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স বিনু। শুরু হচ্ছে সপ্তম পরিচ্ছেদ, রামচরণের মুক্তি। প্রতাপ যদি পলাইল, তবে রামচরণের মুক্তি সহজেই ঘটিল। রামচরণ ইংরেজদের নৌকায় বন্দীভাবে ছিল না। তাহারই গুলিতে যে ফস্টরের আঘাত ও শান্তির নিপাত ঘটিয়াছিল, তাহা কেহ জানিত না। তাহাকে সামান্য ভৃত্য বিবেচনা করিয়া অমিয়ট মুঙ্গের হইতে যাত্রাকালে ছাড়িয়া দিলেন। বলিলেন, তোমার মনে বড় বজ্জাত, উহাকে আমরা সাজা দিব, কিন্তু তোমাকে আমাদের কোনো প্রয়োজন নাই। তুমি যেখানে ইচ্ছা যাইতে পারো। শুনিয়া রামচরণ সেলাম করিয়া যুক্ত করে বলিল, আমি চাষা, গোয়ালা, কথা জানি না, রাগ করিবেন না। আমার সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে? অমিয়টকে কেহ কথা বুঝাইয়া দিলে অমিয়ট জিজ্ঞাসা করিলেন, কেন? রামচরণ বলিলেন, নইলে আমার সঙ্গে তামাশা করিবেন কেন? কি তামাশা করিয়াছি? জিজ্ঞাসা করিলেন অমিয়ট। আমার পা ভাঙিয়া দিয়া যেখানে ইচ্ছা সেখানে যাইতে বলায় বোঝায় যে আমি আপনার বাড়িতে বিবাহ করিয়াছি। আমি গোয়ালার ছেলে, ইংরেজ ভগিনী বিবাহ করিলে আমার জাত যাবে, বলিলেন রামচরণ। দ্বিভাষী অমিয়টকে কথা বুঝাইয়া দিলেও তিনি কিছুই বুঝিতে পারিলেন না। মনে ভাবিলেন, এ বুঝি এক প্রকার এদেশি খোসামত। মনে করিলেন, যেমন নেটিভেরা খোসামত করিয়া বাপ, মা, ভাই এরূপ সম্বন্ধসূচক শব্দ ব্যবহার করে, রামচরণ সেই রূপ খোসামত করিয়া তাহাকে সম্বন্ধী বলিতেছে। অমিয়ট নিতান্তই অপ্রসন্ন হইলেন না। জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? রামচরণ বলিল, আমার পা জোড়া দিয়া দিতে হুকুম হোক। অমিয়ট হাসিয়া বলিলেন, আচ্ছা, তুমি কিছুদিন আমাদিগের সঙ্গে থাকো, ঔষধ দিব। রামচরণ তাহাই চায়। প্রতাপ বন্দী হইয়া চলিলেন। রামচরণ তাহার সঙ্গে থাকিতে চায়। সুতরাং রামচরণ ইচ্ছাপূর্বক অমিয়টের সঙ্গে চলিল। সে কয়েদ রহিল না। যে রাত্রে প্রতাপ পলায়ন করিল, সেই রাত্রে রামচরণ কাহকে কিছু না বলিয়া নৌকা হইতে নামিয়া ধীরে ধীরে চলিয়া গেল। গমনকালে রামচরণ অস্পষ্ট স্বরে ইন্ডিল মিন্ডিলের পিতৃমাতৃ ভগ্নী সম্বন্ধে অনেক নিন্দাসূচক কথা বলিতে বলিতে গেল। পা জোড়া লাগিয়াছিল। সপ্তম পরিচ্ছেদ এখানে শেষ হলো। এখন শুরু হবে অষ্টম পরিচ্ছেদ। পুরোটা শুনুন, কেমন লাগলো জানাবেন। শুরু হচ্ছে অষ্টম পরিচ্ছেদ, পর্বত পরে। আজি রাত্রে আকাশে চাঁদ উঠিল না। মেঘ আসিয়া চন্দ্র, নক্ষত্র, নীহারিকা, নীলিমা সকল ঢাকিল। মেঘ ছিদ্র শূন্য, অনন্ত বিস্তারী। জল পূর্ণতার জন্য ধূমবর্ণ, তাহার তলে অনন্ত অন্ধকার, গাঢ় অনন্ত, সর্ববরণকারী অন্ধকার। তাহাতে নদী, সৈকত, উপকূল, উপকূলস্থ গৃহশ্রেণী সকল ঢাকিয়াছে। সেই অন্ধকারে শৈবলিনী গৃহ উপত্যকায় একাকিনী। শেষ রাত্রে শিব পশ্চাৎধাবিত ইংরেজ দিগের অনুচর দিগকে দূরে রাখিয়া তীরে লাগাইয়াছিল। বড় বড় নদীর তীরে নিভৃত স্থানের অভাব নাই। সেইরূপ একটি নিভৃত স্থানে শিব লাগাইয়াছিল। সেই সময়ে শৈবলিনী অলক্ষ্যে শিব হইতে পলাইয়াছিল। এবার শৈবলিনী অসৎ অভিপ্রায়ে পলায়ন করে নাই। যে ভয়ে দহমান অরণ্য হইতে অরণ্যচর জীব পলায়ন করে, শৈবলিনী সেই ভয়ে প্রতাপের সংসর্গ হইতে পলায়ন করিয়াছিল। প্রাণ ভয়ে শৈবলিনী সুখ, সৌন্দর্য, প্রণয় আদি পরিপূর্ণ সংসার হইতে পলাইল। সুখ, সৌন্দর্য, প্রণয়, প্রতাপ এ সকলে শৈবলিনীর আর অধিকার নাই, আশা নাই, আকাঙ্ক্ষাও অপরিহার্য। নিকটে থাকিলে কে আকাঙ্ক্ষা পরিহার করিতে পারে? মরুভূমে থাকিলে কোন ত্রিশাক পথিক সুশীতল স্বচ্ছ সুবারিশ বাড়ি দেখিয়া পান না করিয়া থাকিতে পারে? ভিক্টর হুগো যে সমুদ্র তলবাসী রাক্ষস স্বভাবের ভয়ঙ্কর পুরুতুজের বর্ণনা করিয়াছেন,
লোভ বা আকাঙ্ক্ষাকে সেই জীবের স্বভাব সম্পন্ন বলিয়া বোধ হয়। ইহা অতি স্বচ্ছ, স্ফটিক নিন্দিত জলমধ্যে বাস করে। ইহার বাস গৃহতলে মৃদুল জ্যোতি প্রফুল্ল চারু গৈরিকাদি ঈষৎ জ্বলিতে থাকে। ইহার গৃহে কত মহামূল্য মুক্ত প্রবালাদি কিরণ প্রচার করে, কিন্তু ইহা মনুষ্যর শোনিতে পান করে। যে ইহার গৃহ সৌন্দর্যে বিমুক্ত হইয়া তথায় গমন করে, এই শতবাহু রাক্ষস ক্রমে এক একটি হস্ত প্রসারিত করিয়া তাহাকে ধরে, ধরিলে আর কেহ ছাড়াইতে পারে না। শত হস্তে সহস্র গ্রন্থিতে জড়াইয়া ধরে। তখন রাক্ষস শোণিত শোষক সহস্র হতভাগ্য মনুষ্যের অঙ্গ স্থাপন করিয়া তাহার শোণিত শোষণ করিতে থাকে। শৈবলিনী যুদ্ধে আপনাকে অক্ষম বিবেচনা করিয়া রণভঙ্গ দিয়া পলায়ন করিল। মনে তাহার ভয় ছিল, প্রতাপ তাহার পলায়ন বৃত্তান্ত জানিতে পারিলেই তাহার সন্ধান করিবে। এজন্যে নিকটে কোথাও অবস্থিত না করিয়া যত দূর পারিল তত দূর চলিল। ভারতবর্ষের কোটিবন্ধ স্বরূপ যে গিরিশ্রেণী অদূরে, তাহা দেখিতে পাইল। গিরিয়ারোহণ করিলে পাছে অনুসন্ধানে প্রবৃত্ত কেহ তাহাকে দেখিতে পায়, এজন্য দিবাভাগে গিরিয়ারোহণে প্রবৃত্ত হইল না, বনমধ্যে লুকাইয়া রহিল। সমস্ত দিন অনাহারে গেল, সায়াহ্নকাল অতীত হইল। প্রথমে অন্ধকার, পরে জ্যোৎস্না উঠিবে। শৈবলিনী অন্ধকারে গিরিয়ারোহণ আরম্ভ করিল। অন্ধকারে শিলাখণ্ড সকলের আঘাতে পদদ্বয় ক্ষত বিক্ষত হইতে লাগিল। ক্ষুদ্র লতা গুল্মের মধ্যে পথ পাওয়া যায় না। তাহার কণ্ঠকে ভগ্ন শাখার অগ্রভাগে বা মূল শাখার অগ্রভাগে হস্তপদাপি সকল ছিঁড়িয়া রক্ত পড়িতে লাগিল। শৈবলিনীর প্রায়শ্চিত্ত আরম্ভ হইল। তাহাতে শৈবলিনীর দুঃখ হইল না। স্বেচ্ছাক্রমে শৈবলিনী এই প্রায়শ্চিত্তে প্রবৃত্ত হইয়াছিল। স্বেচ্ছাক্রমে শৈবলিনী সুখময় সংসার ত্যাগ করিয়া এ ভীষণ কণ্ঠকময় হিংস্র জন্তু পরিবৃত্ত পর্বতারণ্যে প্রবেশ করিয়াছিল। এতকাল ঘোরতর পাপে নিমগ্ন হইয়াছিল। এখন দুঃখ ভোগ করিলে কি সে পাপের কোনো উপশম হইবে? অতএব ক্ষত বিক্ষত চরণে শনিদাক্ত কলরবে ক্ষুধার্থ পিপাসা পীড়িত হইয়া শৈবলিনী গিরি আরোহণ আরম্ভ করিল। পথ নাই। লতা গুল্ম এবং শিলারাশির মধ্যে দিনেও পথ পাওয়া যায় না। এখানে অন্ধকার। অতএব শৈবলিনী বহু কষ্টে অল্পদূর মাত্র আরোহণ করিল। এমতো সময়ে ঘোরতর মেঘাড়ম্বর করিয়া আসিল। রন্ধ্র শূন্য, সেচ শূন্য, অনন্ত বিস্তৃত কৃষ্ণবরণে আকাশের মুখ আঁটিয়া দিল। অন্ধকারের উপর অন্ধকার নামিয়া গৃহশ্রেণী, তলস্থ বনরাজি, দূরস্থ নদী সকল ঢাকিয়া ফেলিল। জগৎ অন্ধকার মারাত্মক। শৈবলিনীর বোধ হইতে লাগিল, জগতে প্রস্তর কণ্ঠক এবং অন্ধকার ভিন্ন আর কিছুই নাই। আর পর্বতারোহণের চেষ্টা বৃথা। শৈবলিনী হতাশ হইয়া সেই কণ্ঠক বনে উপবেশন করিল। আকাশের মধ্যস্থল হইতে সীমান্ত পর্যন্ত, সীমান্ত হইতে মধ্যস্থল পর্যন্ত বিদ্যুৎ চমকিতে লাগিল। অতি ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে অতি গম্ভীর মেঘ গর্জন আরম্ভ হইল। শৈবলিনী বুঝিল বিষম নৈঘাত বাধা সেই আদ্রিতানুসারে প্রধাবিত হইবে। ক্ষতি কি? এই পর্বতারঙ্গ হইতে অনেক বৃক্ষ, শাখা, পত্র, পুষ্পাদি স্থানচ্যুত হইয়া বিনষ্ট হইবে। শৈবলিনীর কপালে কি সে সুখ ঘটিবে না? অঙ্গে কিসের শীতল স্পর্শ অনুভূত হইল। এক বিন্দু বৃষ্টি, ফোঁটা ফোঁটা ফোঁটা, তারপর দিগন্তব্যাপী গর্জন। সে গর্জন বৃষ্টির, বায়ুর এবং মেঘের। তৎসঙ্গে কোথাও বৃক্ষ শাখা ভাঙার শব্দ, কোথাও ভীত পশুর চিৎকার, কোথাও স্থানচ্যুত উপলখণ্ডের অবতরণ শব্দ, দূরে গঙ্গার ক্ষিপ্ত তরঙ্গমালার কোলাহল। অবনত মস্তকে পর্বতীয় প্রস্তার আসনে শৈবলিনী বসিয়া, মাথার উপর শীতল জলরাশি বর্ষণ হইতেছে। অঙ্গের উপর বৃক্ষলতা গুলমাদি শাখা সকল বায়ু তাড়িত হইয়া প্রহত হইতেছে, আবার উঠিতেছে, আবার প্রহত হইতেছে। শিখরাভিমুখ হইতে জলপ্রবাহ বিষমবেগে আসিয়া শৈবলিনীর উদ্দেশ পর্যন্ত ডুবাইয়া ছুটিতেছে। তুমি জল প্রকৃতি, তোমায় কোটি 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 প্রণাম। তোমার দয়া নাই, মমতা নাই, স্নেহ
জীবের প্রাণ নাশের সংকোচ নেই। তুমি অশেষ ক্লেশের জননী, অথচ তোমা হইতেই সব পাইতেছি। তুমি সর্বসুখের আকার, সর্বমঙ্গলময়ী, সর্বার্থ সাধিকা, সর্বকামনা পূর্ণকারিণী, সর্বাঙ্গ সুন্দরী। তোমাকে নমস্কার। হে মহাভয়ঙ্করী, নানা রূপরঙ্গিনী, কালী তুমি। ললাটে চাঁদের টিপ পড়িয়া, মস্তকে নক্ষত্রকীটি ধরিয়া ভুবন মোহন হাসিয়া ভুবন মহিয়াছ। গঙ্গার ক্ষুদ্রান্মতে পুষ্পমালা গাঁথিয়া পুষ্পে পুষ্পে চন্দ্র ঝুলাইয়াছ। সৈকত বালুকায় কত কোটি কোটি হীরক জ্বালিয়াছ। গঙ্গার হৃদয়ে নীলিমা ঢালিয়া দিয়া তাতে কত সুখে যুবক যুবতী ভাসাইয়াছ। যেন কত আদর জানে, কত আদর করিয়াছিলে। আজি এ কি? তুমি অবিশ্বাসযোগ্য সর্বনাশী। কেন তুমি জীব লইয়া ক্রিয়া করো তাহা জানি না। তোমার বুদ্ধি নাই, জ্ঞান নাই, চেতনা নাই, কিন্তু তুমি সর্বময়ী, সর্বকর্ত্রী, সর্বনাশিনী এবং সর্বশক্তিময়ী। তুমি ঐশী মায়া, তুমি ঈশ্বরের কীর্তি, তুমিই অজেয়। তোমাকে কোটি 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 প্রণাম। অনেক পরে বৃষ্টি থামিল, ঝড় থামিল না, কেবল মন্দীভূত হইল মাত্র। অন্ধকার যেন গাঢ় হইল। শৈবলিনী বুঝিল যে জলসিক্ত পিচ্ছল পর্বতে আরোহণ অবতরণ উভয়ই অসাধ্য। শৈবলিনী সেইখানে বসিয়া শীতে কাঁপিতে লাগিল। তখন তাহার গার্হস্থ শোকপূর্ণ বেদগ্রামের প্রতি গৃহ স্মরণ হইতে লাগিল। মনে হইতেছিল যে যদি আর একবার সেই শোকগার দেখিয়া মরিতে পারি, তবুও সুখে মরিব। কিন্তু তাহা দূরে থাক, বুঝি আর সূর্যোদয়ও দেখিতে পাইব না। পুনঃ পুনঃ যে মৃত্যুকে ডাকিয়াছি, আর তো সে নিকট। এমতো সময়ে সেই মনুষ্য শূন্য পর্বতে, সেই অগম্য বন মধ্যে, সেই মহাঘোর অন্ধকারে কোনো মনুষ্য শৈবলিনীর গায়ে হাত দিল। শৈবলিনী প্রথমে মনে করিল কোনো বন্য পশু। শৈবলিনী সরিয়া বসিল, কিন্তু আবার সেই হস্তস্পর্শ, স্পষ্ট মনুষ্য হস্তের স্পর্শ। অন্ধকারে কিছুই দেখা যায় না। শৈবলিনী ভয়ে বিকৃত কণ্ঠে বলিল, তুমি কে? দেবতা না মনুষ্য? মনুষ্য হইতে শৈবলিনীর ভয় নেই, কিন্তু দেবতা হইতে ভয় আছে। কেননা দেবতা দণ্ডবিধাতা। কেহ কোনো উত্তর দিল না, কিন্তু শৈবলিনী বুঝিল যে মনুষ্য হোক দেবতা হোক, তাহাকে দুই হাত দিয়া ধরিতেছে। শৈবলিনী উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ স্কন্ধদেশে অনুভূত করিল। দেখিল এক ভুজ শৈবলিনীর পৃষ্ঠদেশে স্থাপিত হইল, আর এক হস্তে শৈবলিনীর দুই পদ একত্রিত করিয়া বেড়িয়া ধরিল। শৈবলিনী দেখিল তাহাকে উঠাইতেছে। শৈবলিনী একটু চিৎকার করিল। বুঝিল যে মনুষ্য হোক দেবতা হোক, তাহাকে ভুজ পরে উত্থাপিত করিয়া কোথায় লইয়া যায়। কিয়ৎক্ষণ পর অনুভূত হইল যে সে শৈবলিনীকে কোড়ে লইয়া সাবধানে পর্বত আরোহণ করিতেছে। শৈবলিনী ভাবিল, এ যেই হোক, লরেন্স ফস্টার নহে। অষ্টম পরিচ্ছেদ এখানে শেষ হলো। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনো।